Welcome to Tripura Info News Update. In a continuing plea for timely recruitment, the STGT candidates of 2022 gathered once again today at the Education Department building. The candidates submitted a deputation to Dr. Pratyush Ranjan Deb, director of the TRBT, seeking clarity on their appointment timeline. Despite clearing the exam in 2022, the candidates have yet to receive official posting dates, sparking growing concern and frustration. आं 2022 नि एसटीजीटी कैंडिडेट दिनै ताबुक रिजल्ट रियाखौ जों फाइनल आन्सार की आन्सार की नि बागै दिनै आं साइमांखा जां क्वालिफाइड अंखा आं बागै टीआरबीटी अफिस फायो दतिनि एसटीजीटी एग्जाम नि मेरिट लिस्ट अंकुर रिजल्ट रिथुक जाति नियोग अंथुक दिनै एसटी पोस्ट 230 नि मध्य 172 दङ 172 कायसा पोस्ट ता कमी थांखे सुंबो एसटी कैंडिडेट रक नेक्स्ट स्टेप नावना जिनि बर रक बतंग अनेक अबादेस एमखांगा आउन बागे जोंरो साननियर सीएम साननियर अंखे रिक्वेस्ट खालायो जे जिनि जे क्वालिफाइड दङ एसटीजीटी नि एसटी कैंडिडेट जतनो नाथु एक लगे हामबाय আজকে আগরতলা যতজন এসটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছি আমরা তার থেকে কিছু ক্যান্ডিডেটরা আমরা আজকে শিক্ষাঙ্গনে সামনে জড়ো হয়েছি আমাদের এসটিজির বিষয়টা যেটা 2022 সেপ্টেম্বর এক্সাম হয়েছিল তার নিয়োগ প্রক্রিয়া কতটুকু অগ্রগতি হয়েছে তা জানার জন্য আপনারা ভালো করে জানেন যে 3 বছর হয়ে আসছে এসটিজি নিয়োগ প্রক্রিয়া এখন থমকে আছে এসটিজি 2022 সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার পর এখনও রেজাল্ট পাবলিশ করা হয়নি এবং নিয়োগ প্রক্রিয়া তো কোনোটি সম্পন্ন করা হয়নি এখন নতুন পরীক্ষা দেওয়া নতুন পরীক্ষাও কোনো কন্ডাক্ট করা হয়নি টিআরবিটির মাধ্যমে বা সরকারের মাধ্যমে আমরা অনবরত দপ্তরে এসেছিলাম আমরা অনবরত বাকি মন্ত্রী মিশ্রের সাথে আমরা মিট করেছি সিএম স্যারের কাছে আমরা বারংবার জানিয়েছি যাতে এসটি নিয়োগ প্রক্রিয়া হয়তো সম্পন্ন করে কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না উল্টো সেটা অনেকটা দেরি করা হচ্ছে একটা কেস করা হচ্ছে সরকারের মাধ্যমে এসএলপি আকারে সুপ্রিম কোর্টের মধ্যে এবং সেটা বিগত 2 বছর ধরে ঝুলে আছে সেটা নিরসন করে কীভাবে এসটি যেটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে সেদিকেও হাঁটার তো দূরের কথা সরকার অলরেডি এই বিষয়টাকে ঝুলে রাখা হয়েছে রেখেছে এসটিটি নিয়োগ প্রক্রিয়া একদম থমকে রাখা হয়েছে নিয়োগ প্রক্রিয়া কোনো মতে শেষ করবে তার কোনো আমরা দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে এমন কোনো আমরা দেখতে পাচ্ছি না যে কারণে আমরা বারবার ডেপুটেশন দিচ্ছি আমরা এখানে গ্যাদারিং করছি মিলিত হচ্ছি যাতে এসটিটি নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করে আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি আমাদের ডাকে সাড়া দিয়ে এই শিক্ষা দপ্তরের আধিকারিকরা উপযুক্ত জায়গায় আমাদের এই সমস্যাগুলি নিয়ে কথাবার্তা বলে অতি শীঘ্রই সমাধানের পথ খুঁজে এসটিজিটি 2022 যে আমরা এক্সামটা দিয়েছিলাম তার রেজাল্টটা যাতে অতি সত্বর প্রকাশ করে তার দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা একটু পরেই আমাদের মেমোরেন্ডাম আমরা ওনাদের কাছে জমা দেব দেখি ওনাদের ভাবনা চিন্তা কী আমাদেরকে নিয়ে এতটুকুই বলার ছিল যেহেতু আমাদের ব্যাকএন্ড পোস্ট আছে আমরা চাইছি অতি সত্বর রেজাল্টটা প্রকাশ করে অতি সত্বর যাতে আমাদেরকে নিয়োগ করা হয় এবং যা ব্যাকএন্ড পোস্ট আছে সিএম স্যার অধিবেশনে আমাদের ব্যাকএন্ড পোস্ট যা উল্লেখ করেছে ওই ব্যাকএন্ড পোস্টগুলি 1389 প্লাস 230 যে আমরা এক্সাম দিয়েছিলাম 1619 টোটাল ফিগার 1619 যাতে আমরা যারা কোয়ালিফাই করেছি আমাদের জন্য উন্মুক্ত করা হয় এই পোস্টগুলি আমরা চাইছি এই পোস্টগুলি রিলিজ করে অতি সত্বর আমাদের রেজাল্ট প্রকাশ করে আমাদের একসাথে যাতে নিয়োগ করা হয় সেই দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা দেখি ওনাদের সঙ্গে কথা বলে ওনারা আমাদের কীভাবে আশ্বস্ত করে এতটুকু আপনাদের কাছে বলার ছিল 2022 সালে যে আমরা এক্সামটা দিয়েছিলাম সেটা নিয়ে আমরা বারংবার এখানে আসছি টিআরবিটি চত্বরে আমাদের যে রেজাল্টটা সেটা যাতে অতি সত্বর পাবলিশ করা হয় এবং সরকার যে ক্রাইটেরিয়াগুলো রেখেছে যে মানে জব দেওয়ার যে সিস্টেমগুলো রেখেছে সেগুলো আমরা সম্পূর্ণভাবে পূরণ করেছি এখন আমাদের সেটা বিগত 3 বছর ধরে আটকে রেখেছে এটার আমাদের যে মানে 3 বছর ধরে আটকে রেখেছে তাতে তো আমাদের যে এইজ ওভারিজ হয়ে যাচ্ছে আমরা বিগত দিনে আমরা কোনো এক্সামে বসতে পারবো না আমাদের সাথে শুধু আমরা না একটা এক্সাম যখন একটা ক্যান্ডিডেট দেয় ওনাদের সাথে তাদের পরিবারটাও মানে এই আশাবাদী হয়ে থাকে পরিবারটাও সেদিকে তাকিয়ে থাকে তো আমি আরও বলছি যে আমাদের সাথে অনেক ক্যান্ডিডেট ভাই বোনরা আছে যারা বিএডের লোন নিয়ে তারা এক্সামটা দিয়েছে এখন সেই লোনের জন্য ব্যাংক কর্মীরা গিয়ে বসে থাকে তারা বাড়ি ঘরে থাকতে পারছে না
পালিয়ে বেড়াচ্ছে। তো স্বাভাবিক সে মানে যে লোনটা নিয়েছে সেটা পরিশোধ করার জন্য তো তাদের কিছু থাকতে হবে। হয়তো কেউ বাড়ি বিক্রি করে, গরু বিক্রি করে, জমি বিক্রি করে বিয়েটা কমপ্লিট করেছে, সে আশায় যে বিগত দিনে আমরা হয়তো কিছু একটা করতে পারবো। আমরা সেভাবে মানে এক্সামটা দিয়ে আসছি, বিগত 3 বছর ধরে আমরা ঝুলে আসছি। আমাদের কোনো আমরা দিশাহীন হয়ে আছি, আমাদের কোনো কিছু হচ্ছে না। তো আমরা বিনম্রভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তরের শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে এবং অন্যান্য মন্ত্রীবর্গদের কাছে আমাদের একটাই অনুরোধ যে ওনারা যাতে অতি সত্বর আমাদের রেজাল্টটা পাবলিশ করে এবং যেই মানে ক্রাইটেরিয়াগুলো রাখা আছে সেগুলো মেনটেন করে আমাদের যাতে সব ক্যান্ডিডেটদের একসাথে নিয়োগ করার প্রতিশ্রুতি যাতে আমরা পাচ্ছি আপনাদের মাধ্যমে, সে বার্তা ওনাদের কাছে, সেই অনুরোধ ওনাদের কাছে তারা যাতে আমাদের সে প্রক্রিয়াটা সম্পূর্ণ করে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.